এই মহিলাকে প্রথম জিজ্ঞেস করবেন সৈয়দ মোস্তফা হাসমি, হায়দ্রাবাদে বাড়ি, যে একজন ভালো কোরআনে হাফেজ। অগ্নিমিত্রাকে লক্ষ্য করে বলতে চাইছি যে ওনাকে ক্ষমা চাইতে হবে মুসলমানদের কাছে। মুসলমানদের জন্য হেমন্ত বিশ্বাস একটা নেকড়ো জন্তু। তার নেতৃগুণ আছে বিজেপিতে, ম্যাক্সিমাম দেখবেন জাহেল, মূর্খ, অজ্ঞ, যাদের মধ্যে জ্ঞান নেই। এরা আরএসএস। ফাইলটা প্রকাশ হয়েছে, আপনার শরীর মানে সিমড়ে যাবে। এই অগ্নিমিত্রার মুখে একবার শুনেছে স্কিম ফাইল যে বেরিয়েছে, কই ওর মধ্যে কোনো মাদ্রাসায় আছে নাকি? আশারাম বাবুর কথা চিন্তা করেন, উনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছে? বাবা রামপাল, রামায়ণ, বাবা রাম রহিম, রাম কিশোর শুক্লানা, বাবা শিয়ারাম, কত নাম বলবো, এক ধার দিয়ে নাম বলতে গেলে 150-200 নাম আছে। এরা কোথাও পড়াশোনা করেছে? এদের ইতিহাসটা দেখুন। আমাদের ভারতবর্ষকে যে আজাদ করেছিল, আপনি দেখুন দিল্লির গেটে গিয়ে দেখুন, এই মাদ্রাসায় পড়া। কি জানে ম্যাডাম? এ তো শুধু বিষ ছড়াতে জানে। এদের তো ভোট নিয়ে দরকার, এদের অন্য কিছু প্রয়োজন নেই। মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছিস, মাদ্রাসার ছেলেগুলোকে, শিশু বাচ্চাগুলোকে মারছিস, জয় শ্রীরামের নাম দিয়ে দাড়ি টুপি ধরে টানছিস। এই তো শিক্ষা তোরা দিচ্ছিস। শিক্ষার আলো যখন ঢুকে যাবে, তাহলে এই ধরনের বিভ্রান্তি, বিভাজন তৈরি করতে পারবে না। যেমন আসামের যে মুখ্যমন্ত্রী, আমি অগ্নিমিত্রাকে লক্ষ্য করে বলতে চাইছি যে ওনাকে ক্ষমা চাইতে হবে মুসলমানদের কাছে। ক্ষমা চাওয়া দরকার। ওনাকে প্রকাশ্য মিডিয়ার সামনে এসে ক্ষমা চাওয়া দরকার। যে মাদ্রাসায় পড়াশোনা হয়, মাদ্রাসার কোনোদিন কোনো সরকারের কাছে ভিক মাঙে নে, ভিক চাই নে। এটা দেশের সরকারের দায়িত্ব, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব, আমার রাজ্যের দায়িত্ব। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে ধরে বসে আছে, তোরা মাদ্রাসার জন্য কি করেছি? মুসলিম সমাজের জন্য কি করেছিস? তোরা তো মুসলিম সমাজের জন্য মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছিস, মাদ্রাসার ছেলেগুলোকে, শিশু বাচ্চাগুলোকে মারছিস, জয় শ্রীরামের নাম দিয়ে দাড়ি টুপি ধরে টানছিস। এই তো শিক্ষা তোরা দিচ্ছিস। তোরা তো সমাজে মানে বিভ্রান্ত তৈরি করছিস সারা ভারতবর্ষে। সারা ভারতবর্ষের আমনকে নষ্ট করেছে এরা, এই অগ্নিমিত্রার মতন মহিলাগুলো, এই ধরনের যারা বিভাজন তৈরি করেছে। কটা দেখাবো আপনাকে, কটা আপনাদের দেখাবো? আগে আমি তাই দেশবাসীর কাছে অনুরোধ করব, এই অগ্নিমিত্রার মতন মহিলাদের ঘাড়ে, এদের ঘাড়ে সাবধান হতে হবে। এরা দেশকে মানে নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে, বিভাজন তৈরি করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এদের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে। এবং বহিরাগত এরা এসে আমাদের বাংলাকে শেষ করে ফেলছে, এই অগ্নিমিত্রার মতন মানুষগুলোকে ঢুকে গিয়ে। এরা বহিরাগত, এদের ব্লাডগুলো দেখবেন বহিরাগত। এরা বাঙালি নয়। যারা বাঙালি আছে তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বেরোয়নি, আপনি পরিষ্কার খেয়াল করে দেখবেন। এই হেমন্ত বিশ্বাস হিংস্র একটা মানে নেকড়ে জন্তুর মুসলমানদের জন্যে। মুসলমানদের জন্য হেমন্ত বিশ্বাস একটা নেকড়ো জন্তুর, একটা হিংস্র। কেন? এই বিষ ছড়াচ্ছে। দেখেন, মানুষের চেহারায় কিন্তু জন্তুর দেখায় নেই, ভেতরে জন্তুর দেখা দেয়। এই জন্তুরটা তার বহিঃপ্রকাশ যখন সে করে, তখনই বোঝা যায় তার ভেতরে কিভাবে হিংস্র জন্তুরটা ঢুকে আছে। তার সেই ভেতরটাকে লক্ষ্য করে তাকে প্রমাণ করা যায় সে কে। তো হেমন্ত বিশ্বাস যেমন হিংস্র জন্তুর, মুসলমানদের জন্য জন্তুর এটা হিংস্র। তো এই হিংস্র যে জন্তুর, এই যে মহিলা এনার মধ্যে যে আছে, আমি এটা ভাবতাম না। এবং এই ধরনের মহিলাগুলোকে আমি দেখেছি বিজেপি, যে সমস্ত নেতা নেত্রীগুলো আছে বিজেপিতে, আপনি ম্যাক্সিমাম দেখবেন জাহেল, মূর্খ, অজ্ঞ, যাদের মধ্যে জ্ঞান নেই, হিংস্র, বিভাজন তৈরি করা, এরাই আছে। এই মহিলাকে প্রথম জিজ্ঞেস করবেন তো এই তো হালফিল। আমি বেশি দূর যাচ্ছি না, আমি পুরনো কথায় যাচ্ছি না। এই নতুন একজন হায়দ্রাবাদের ছেলে, নাম হচ্ছে সৈয়দ মোস্তফা হাসমি। সৈয়দ মোস্তফা হাসমি, হায়দ্রাবাদে বাড়ি। সে একজন ভালো কোরআনে হাফেজ। সে হাফেজ হয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আইপিএসে চাকরি পেয়েছে। মাদ্রাসায় পড়াশোনা করেছে, হাফেজ করেছে, মাদ্রাসায় ইলম নিয়েছে, শিক্ষা নিয়েছে, তারপরে ফের পড়াশোনা করেছে, করে আইপিএস অফিসার হয়েছে। মাদ্রাসা সেই শিক্ষাটা দেয়। মাদ্রাসা কোনোদিন, এই যে বলে না, কিছু সোশ্যাল মিডিয়ায় দেখবেন কিছু জঙ্গি যারা হচ্ছে বিভাজন তৈরি করে, এরা কমেন্টে কারা আছে যারা বিভাজন তৈরি করে, এরা আরএসএস। এরা হচ্ছে হিন্দু যে সমস্ত ভাই বোনেদের, আমাদের হিন্দু ভাই বোনেদের সঙ্গে আমাদের কোনো অশান্তি নেই, তো কোনো মুসলিমের সাথে অশান্তি নেই। এই পশ্চিমবাংলায় বিশেষ করে আমরা ঐক্যভাবে থাকি, কোনো অশান্তি নেই। কিন্তু এরা দেখবেন বোঝা যাবে কমেন্ট, মানে আপনারা যখন ফলো করবেন কমেন্টে দেখবেন হিন্দু আছে, মুসলিমও আছে। আমি শুধু হিন্দু বলছি না, হিন্দুরা, এদের ভেতর দেখবেন বিভাজন তৈরি করে বাংলায় মুসলিমদের। এবং হিন্দু মুসলিমের বিভাজনটা কিভাবে করা যায় দেখবেন, করা যায়। তো আজকে আমি এইটাই বোঝাতে চাইছি,
ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম সেই শিক্ষা দেয় চরিত্রহীন শিক্ষা দেয়। চরিত্রহীন থেকে তারা ভালো পথে, মানুষ ভালো পথে চলে, মানুষের মানে কিভাবে মানুষ সমাজে চলবে, মহিলাদের হারে কীভাবে সম্মান দিতে হয়, সমাজকে কিভাবে সম্মান দিতে হয়। আজ পর্যন্ত মাদ্রাসার কোনো টিচার দেখাতে পারবেন? মাদ্রাসায় পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা দেখাতে পারবে যে নোংরা মহিলাদের সঙ্গে যে ব্যবহারগুলো আছে। বিজেপির তো অরে ঘরে মিডিয়ায় এসছে, এই যে অগ্নিমিত্রা যে বলছে না, এরকম ম্যাডাম বা এরকম যারা আছে দেখবেন অরে ঘরে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, জড়িত আছে, মহিলা ঘটিত মাদ্রাসা আছে নাকি? এখানে দেখতে পাবে না তো। এই অগ্নিমিত্রার মুখে একবার শুনেছে স্কিম ফাইল যে বেরিয়েছে, কই ওর মধ্যে কোনো মাদ্রাসায় আছে নাকি? কোনো মাদ্রাসায় পড়াশোনা করেছে সে আছে ওর ভেতরে? কই তো এই কথাটা উনি বলেন তো। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তো, সারা বিশ্বেতে ঘুরছে। আজকে স্কিম ফাইলের মধ্যে কি অবস্থা, কি ধরনের নোংরা, কত মানে কিভাবে মানে ওর মধ্যে যেই জিনিসগুলো, যে ফাইলটাকে ব্যবহার করে, যে ফাইলটা প্রকাশ হয়েছে, আপনার শরীর মানে সিমড়ে যাবে। বাচ্চা শিশুদের সঙ্গে কীভাবে নোংরামি করেছে, কই দেখাতে পারবে? একটা মাদ্রাসায় পড়াশোনা আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, এরম আছে। এই যে ম্যাডাম যেখানে পড়াশোনা করেছে তারাই আছে এর ভেতরে। এই ম্যাডাম যেখানে শিক্ষা নিয়েছে, পড়াশোনা করেছে, তারাই এই জায়গায় আছে, এই স্কিম ফাইলের ভেতরে আছে। আপনি চিন্তা করবেন, মাদ্রাসায় কটা আপনি বের করতে বলবেন? আমি একটা করে নাম বল দেবো। আসারাম বাবুর কথা চিন্তা করুন, উনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছে? আসারাম বাবু মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারপর আপনার বাবা রামপাল মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারপর আপনার রামনারায়ণ, বাবা রাম রহিম, রামকিশোর শুক্লানা, বাবা শিয়ারাম, কত নাম বলবো, এক ধার দিয়ে নাম বলতে গেলে 150-200 নাম আছে। এরা কোথাও পড়াশোনা করেছে? এদের ইতিহাসটা দেখুন, এদের ব্যাগটা দেখুন, মিডিয়ায় ছড়াছড়ি করছে। এটা কিভাবে চলেছে, কই দেখাতে পারবে? মাদ্রাসায় পড়াশোনা করেছে এপি আবুল কালাম আজাদ, তার নাম রোশন, সারা ভারতবর্ষের গর্ব। সেই মাদ্রাসায়ও পড়াশোনা করেছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, এরকম বহু নাম আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারা কোনোদিন সমাজের নোংরা কাজ করে না। তারা সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে, আর সবচেয়ে বেশি তার ধর্মকে, তার ক্ষুদাকে সৃষ্টিকর্তাকে ভালোবাসে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আজকে আপনি চিন্তা করুন, আমি পরিষ্কার সোশ্যাল মিডিয়াকে লক্ষ্য করে বলছি, দেশকে ভারতবর্ষে যে আজাদ করেছিল, দেশকে ভারতবর্ষে যে আমাদের ভারতবর্ষকে যে আজাদ করেছিল, কারা করেছিল? আপনি দেখুন, দিল্লির গেটে গিয়ে দেখুন, এই মাদ্রাসায় পড়া, তারা মাদ্রাসায় পড়াশোনা করেছিল। এক ধার দিয়ে নাম বলতে থাকবো আমি, তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারা হচ্ছে দেশের জন্য জান দিয়েছে। কি জানে ম্যাডাম? এ তো শুধু বিষ ছড়াতে জানে, এ তো বিভাজন করতে জানে। এদের তো ভোট নিয়ে দরকার, এদের অন্য কিছু প্রয়োজন নেই, এদের ভোটের প্রয়োজন। এরা কিভাবে বাংলাকে দুটো ভাগ করব, এই চিন্তায় এদের মধ্যে চলছে। পড়াশোনার ওপরে লক্ষ্য করা, আপনার মানুষের কাছে যেন এলেম পৌঁছে যায়, শিক্ষা পৌঁছে যায়, এটা আমাদের দরকার। শিক্ষা যখন মানুষের কাছে, শিক্ষার আলো যখন ঢুকে যাবে, তাহলে এই ধরনের বিভ্রান্তি, বিভাজন তৈরি করতে পারবে না।